আপনার এনআইডি কার্ডে যদি পিতামাতার নামের বানানের ভুল থাকে এবং সেই ভুল যদি আপনি সংশোধন করতে চান, কিংবা আপনার পিতামাতার নামের পূর্বে লেট শব্দ আছে সেটা বাদ দিতে চান, কিংবা লেট শব্দ যুক্ত করতে চান, তাহলে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। যদি আপনার বর্তমানে থাকা এনআইডি কার্ডে পিতামাতার নামের বানানের ভুল থাকে, নামের কোনো অংশ বাদ পড়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এটি সংশোধনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি এমনও হতে পারে যে আপনার পিতা বা মাতা এখনও জীবিত আছেন, কিন্তু ভুলবশত আপনার এনআইডি কার্ডে তাদের নামের পূর্বে লেট বা মৃত শব্দটি লেখা আছে। আবার হতে পারে যে পিতামাতার নামের পূর্বে লেট শব্দটি উল্লেখ নেই, কিন্তু তারা মারা গিয়েছেন, এখন আর জীবিত নেই। ফলে এখন আপনি নতুন করে লেট শব্দটি বা মৃত শব্দটি যুক্ত করতে চাচ্ছেন, তাহলেও আপনাকে আবেদন করতে হবে সংশোধনের জন্যে। যদি আপনি পিতামাতার নামের বানানের ভুল, কোনো অংশ বাদ পড়া বা লেট যুক্ত বা বিয়োজন করতে চান, তাহলে আবেদনপত্রের সাথে কিছু কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে। সেই কাগজপত্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, সেটা হতে পারে এসএসসি, এইচএসসি বা সমমানের সনদ, এবং ওই সনদগুলিতে আপনার পিতা বা মাতার নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেমন অতীতে কিন্তু শিক্ষাগত যোগ্যতার সনদে শুধুমাত্র পিতার নাম উল্লেখ থাকতো, মাতার নাম উল্লেখ থাকতো না। যেমন আমার এসএসসি, এইচএসসির সনদে কিন্তু মায়ের নাম উল্লেখ নেই। আমরা যখন অনার্স ভর্তি হলাম তারপর থেকেই মায়ের নাম যুক্ত করার আদেশ সরকার জারি করলেন। ফলে এখন নতুন যারা সনদ পাচ্ছেন তারা কিন্তু মায়ের নাম যুক্ত সহ পাচ্ছেন। তাই যদি এমন হয় আপনার শিক্ষাগত যোগ্যতার সনদে মায়ের নাম উল্লেখ নেই, কিন্তু মায়ের নাম সংশোধন করবেন, সেক্ষেত্রে আপনার এমন কোনো দলিল সাবমিট করতে হবে যেখানে মায়ের নাম উল্লেখ আছে। যেমন হতে পারে আপনার পাসপোর্ট, হতে পারে আপনার অনলাইন থেকে নেওয়া জন্ম সনদ, হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ যেখানে এই নাম উল্লেখ আছে। হতে পারে আপনার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মার্কশিট, ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু উল্লেখ থাকতে পারে। যদি তারপরেও কোনো শিক্ষাগত যোগ্যতা বা অন্য কোনো কাগজে মায়ের নাম উল্লেখ না থাকে, তাহলে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা কাউন্সিলরের কার্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন যেখানে আপনার পিতা এবং মাতার নাম উল্লেখ থাকতে হবে। এই উল্লেখিত কাগজপত্রের সাথে আরও জমা দিতে হবে আপনার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। যদি এমন হয় যে আপনার পিতা বা মাতার নামের পূর্বে লেট শব্দটি উল্লেখ আছে, কিন্তু এটা ভুলবশত হয়ে গেছে, কিন্তু আসলে পিতামাতা জীবিত, তাহলে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের কার্যালয়, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা বা কাউন্সিলরের কার্যালয় থেকে পিতামাতা জীবিত আছে এই মর্মে একটি প্রত্যয়নপত্র লাগবে, এবং অবশ্যই পিতামাতার এনআইডি কার্ডের কপিও জমা দিতে হবে। যদি এমন হয় যে আপনার পিতামাতা মারা গিয়েছেন, তার এখন আর বেঁচে নেই, এখন আপনি লেট শব্দটি যুক্ত করতে চান পিতামাতার নামের পূর্বে, সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন হবে যদি পিতা বা মাতা যিনি মৃত তার ডেথ সার্টিফিকেট এবং তার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। যদি পিতা মাতা উভয় মৃত হন তাহলে উভয়ের ডেথ সার্টিফিকেট লাগবে এবং উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও প্রয়োজন হবে। আবেদনপত্রের সাথে এ সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পর যদি সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করে যেগুলো তিনি ইনভেস্টিগেট করে দেখবেন, তদন্ত করে দেখবেন, যাচাই বাছাই করবেন, তাহলে তিনি চাইলে সেটা করতে পারেন। যদি যাচাই বাছাই করে সঠিক প্রমাণিত হয় তাহলে আপনি সংশোধিত এনআইডি কার্ড পাবেন, আর যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি আর সংশোধিত এনআইডি কার্ড পাবেন না। তবে খেয়াল রাখবেন আবেদনপত্রের সাথে যে সমস্ত কাগজপত্র জমাদান করবেন সবগুলি ফটোকপি জমা দিবেন সত্যায়িত করে। এখন আমরা জেনে নেব তথ্যসূত্র। তথ্যসূত্র জানতে হলে আমাদের প্রবেশ করতে হবে নির্বাচন কমিশন বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে। তারপর হোম পেজ থেকে আমরা যদি প্রবেশ করি জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্যে কী কী দলিলাদি প্রয়োজন, এখানে আমরা 3 নম্বর ও 4 নম্বর ধারাতে সকল তথ্য পেয়ে যাব, যেগুলি আমি আপনাদের সামনে সবিস্তারে আলাপ করলাম। আপনাদের সুবিধার্থে এই তথ্যসূত্রের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।